ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনারা তৈরি করবেন, সেই প্রক্রিয়াটি। তো চলুন শুরু করি। তো আমি কাজের সুবিধার্থে আমি এখানে আগে থেকেই একটি আপনার আর্টবোর্ড তৈরি করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো কিভাবে আর্টবোর্ড তৈরি করতে হয় সেগুলো কিন্তু আমি পূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা পারবেন। তো যাই হোক, আমি এখানে ক্লিক করলাম, আমার মুভ টুলে ক্লিক করে টুলবার থেকে এখান থেকে অটো সিলেক্ট, তারপর লেয়ার সিলেক্ট করে আমি এই যে শেপটা এখানে ক্লিক করে আমি ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমি কালার ওভারলে থেকে আপাতত কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করে আমি এখান থেকে কি করলাম, এখান থেকে এই ধরনের একটি কালার সিলেক্ট করব, একটু লাইট। এবার ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার আমরা এখানে একটি ফ্লো টেক্সচার অ্যাড করব। তো ফ্লো টেক্সচার অ্যাড করার জন্য আমি যদি আপনাদের দেখাই, এই যে ফ্লো টেক্সচার, এগুলো কিন্তু আপনারা অনলাইনে সহজে অনলাইন থেকে আপনারা পাবেন। এই ধরনের ফ্লো টেক্সচার কিন্তু সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে যাব এবং এখান থেকে আমি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে দিব। লক্ষ্য করুন এখানে কিন্তু আমার এটা চলে আসছে। এবার যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখন আমরা এই যে এখানে একটি আপনার এই ফ্লো টেক্সচার নিলাম, সেখানে আমরা একটু কাজ করবো। অর্থাৎ এখানে থেকে আমরা কি করব, প্লাসে ক্লিক করলাম, ফলে নতুন একটি লেয়ার আসলো। যদিও আগে থেকে একটা লেয়ার ছিল, আমি এটাকে ডিলিট করে ফেলি। এটা আগে থেকে ছিল, আমি নতুন লেয়ারটির উপর কাজ করব। সেক্ষেত্রে আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি একটু আপনাদের যদি দেখাই, ব্রাশ টুলে ক্লিক করবো। লক্ষ্য করুন এখান থেকে ব্রাশ টুল। তারপর প্রিয় শিক্ষার্থী আমি আরেকটি কাজ করি, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে আমি এই যে আমার যে কি বলে এটা টেক্সচার, এই টেক্সচার অনুযায়ী আমি একটা শেপ নিলাম। এখন এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে কালার ওভারলেতে যাব। কালার ওভারলে থেকে আমরা এখান থেকে একটু এই ধরনের কালার নিব। লক্ষ্য করুন আমি এখান থেকে লাইট কালার নিচ্ছি, নিয়ে আমি এটাকে ওকে দিলাম, ওকে দিলাম। এখন আমরা কি করব, এখান থেকে যদি একটু অপাসিটি কমিয়ে দিই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখান থেকে কিন্তু একটু অপাসিটি আমি কমিয়ে দিলাম। ঠিক আছে, একটু অপাসিটি কমিয়ে দিলাম, এটা এরকম হলো। এবার আমি যে কাজটি করব, নতুন আরেকটি লেয়ার নিব এবং এখান থেকে যথারীতি আমি এখান থেকে ব্রাশ টুলটি নিব। লক্ষ্য করুন ব্রাশ টুলটি নিয়ে আমি এখান থেকে এখানে এই যে এই অংশ থেকে আমি অনেকগুলো ব্রাশ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনারা মাউস পয়েন্টার যদি নেন তাহলে, অথবা রাইট বাটন ক্লিক করে যে উইন্ডোটা আসলো সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু সফট রাউন্ড আছে, তারপরে হলো গিয়ে আপনার এখান থেকে এরকম আছে কয়েকটা। তো আমি সফট রাউন্ডে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে এখানে একটু দেখে নেবেন, এই যে সার্কেলের মতো দেখতে, এটা আপনার বড় ছোট কিন্তু এখান থেকে করতে পারবেন। যেমন আমি ছোট করলাম, আপনারা এখান থেকে একটু বড় করে নেবেন। ঠিক আছে, তো আমি একটু ছোট মোটামুটি রাখি, আমার তো এখানে এত বড় দরকার নাই এই অংশের জন্য। তো আমি হালকা একটু বড় করে নিই। এখন ঠিক আছে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হলো এই অংশে, অর্থাৎ এখানে এই অংশে একবার ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু একটা ইফেক্ট পড়ছে। তো আমি এখানে এই যে লেয়ারটি আছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম। এবার কালার ওভারলেতে গেলাম, কালার ওভারলে থেকে আমি একটু এরকম কালার নিতে পারি, এরকম একটি কালার নিতে পারি, এইরকম একটি কালার নিব, নিয়ে ওকে বাটনে ক্লিক করব, আবারও ওকে বাটনে ক্লিক করব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করে এইভাবে, ঠিক এইভাবে, লক্ষ্য করুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা শিফট চেপে ধরে এভাবে একটা ইফেক্ট তৈরি করবেন এইভাবে। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা তৈরি করবেন। ওইটার মতো সেম নাও হইতে পারে, কারণ এক এক সময় তো এক এক কাজ করা হয়, সব কিছু মনেও থাকে না। তবে প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি। এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যে কাজটি করবেন, এখান থেকে একটা আমি মুভ টুলে যাই। এখান থেকে আপনি এই যে এখানে কি আছে, সোফার একটি সোফা রয়েছে এখানে, এটা সোফা ব্যাক সাইড। আপনারা একটা কাজ করতে পারেন, এখানে আমি যদি একটু টাইপ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। ব্যাক সাইড, সোফা ব্যাক সাইড লিখবেন, তারপরে এন্টার প্রেস করলে এখানে এই ধরনের অনেক ইমেজে যান, ইমেজে ক্লিক করলে অনেকগুলো আপনারা এই ধরনের সুপার মানে ব্যাক সাইড আপনারা দেখতে পারবেন। তো আপনারা যে কোনো একটা বিষয় নিতে পারবেন, মনে করে আপনি এটা নেবেন। তো আমি এখানে দেখি, এটা আমি এটাও নিতে পারি প্রিয় শিক্ষার্থী, এখানে বা এটাও নিতে পারেন। আমি যদি আমার ডিজাইনটিতে একটু যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু ডিজাইনটি আপনার, এখানে যে ফটোশপের যে ডিজাইনটি আছে, এখানে কিন্তু আমি এই ধরনের ছবি দিলেও এখানে কিন্তু আমাদের কিছু আইকন আছে। ছবি আমি যদি কোনো মানুষ সহ ছবি দেই, সোফা দিই, তাহলে এই জায়গাটা দেখা যাবে না। তো আমি নর্মালি রাখবো। তো আমি এই সোফাটা নিয়ে যাচ্ছি, এই যেখানে ক্লিক করলাম, এখান থেকে মুভ টুল, অটো সিলেক্ট, এখান থেকে লেয়ার সিলেক্ট করে এই সোফাটার উপর ক্লিক করলাম। এখন এই সোফাটা দেখি
এই যে সোফাটা এখানে যদি একটু এডিট করা হয়েছে আমি এটা নিব, রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমি আনটাইটেল 1 ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমার কিন্তু এখানে সোফাটি চলে আসলো, আমার ডিজাইনের সোফাটি চলে আসলো। ঠিক আছে, একটু নিচের দিকে নেই, আশা করি বুঝতে পেরেছেন। এখন যে কাজটি করব আমরা এই অংশের কাজটি করব। তো এটা কিভাবে করলাম একটু যদি আপনাদের দেখাই, তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এই যে বাটনটি প্রেস করলাম, ফলে আমার গাইড চলে গেল। এখন আমরা কাজ করব। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যা যা কাজ করলাম আপাতত কন্ট্রোল কি চেপে ধরে সবগুলো লেয়ার আমি সিলেক্ট করব। সবগুলো লেয়ার সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করব এবং এখানে আমি টাইপ করছি বিজি এবং এন্টার প্রেস করব। এবার নতুন একটি লেয়ার নিলাম। আমি আপনাদের একটু দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী এটা কিভাবে করবেন। আমি জুমটা একটু ছোট করে নিচ্ছি, একটু উপরে এই অংশে আমরা কাজ করব। সেক্ষেত্রে লেয়ার তো নতুন নেওয়াই আছে। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে একদম এখান থেকে লক্ষ্য করুন এইভাবে একটু ছোট করে অতটুকু দিতে পারেন। এখন এখানে আপনারা যে কাজটি করবেন, আমি যদি আমার ডিজাইনে যাই লক্ষ্য করুন এখানে কিন্তু এই ধরনের এখানে ইউ আছে। তো আমি এখানে সবগুলো এখানে যদি ডাবল ক্লিক করে আমি এখানে হোয়াইট কালার দিব। লক্ষ্য করুন এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে ওকে দিলাম। এখন আপনি কি করবেন প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু দেখাই, এই যে আপনি একটা শেপ তৈরি করছেন না, এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে কতগুলো ডুপ্লিকেট করবেন। তো আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, ওকে দিলাম। এবার মুভ টুলে যান এবং লেয়ারে ক্লিক করে যথারীতি কিবোর্ড থেকে রাইট এরো চাপেন, অথবা রাইট এরো চাপার পরে যদি এটা ডান দিকে না যায় আপনি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন। এবার কিবোর্ড থেকে রাইট এরো প্রেস করে লক্ষ্য করুন একটু হালকা স্পেস রাখবেন যাতে করে দেখতে ভালো দেখায়। এই পদ্ধতি অনুসারে আপনারা কিন্তু, এখন আমি দুইটা করছি না, এখন আপনি কি করবেন কন্ট্রোল কি চেপে ধরে দুইটাকে একটা করে নিন। কন্ট্রোল কি চেপে ধরে আমি দুইটারে একটা লেয়ারে পরিণত করব। দুইটাকে সিলেক্ট করলাম, এখন রাইট বাটন ক্লিক করে মার্চে ক্লিক করলাম, মার্চ শেপ। এবার কি করব, এখান থেকে আবারও আপনি এই দুইটাকে সিলেক্ট, দুইটা এখানে লেয়ার প্যানেলে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করবেন। এবার যেহেতু কপি করাই আছে আপনারা এইভাবে করবেন। লক্ষ্য করুন আমি কিন্তু এইভাবে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা মার্চ করেছি। প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু দুইটা লেয়ারকে আমরা মার্চ করছি, কিন্তু আমরা কপি করি নাই। কপি করার জন্য কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে ওকে দিবেন। ওকে দিলে এটা কপি হয়ে যাবে। এবার মুভ টুলে যান, যথারীতি লেয়ার সিলেক্ট করে দিন, তারপরে রাইট এরো চাপেন কিবোর্ড থেকে। যদি মুভ না হয় কন্ট্রোল টি প্রেস করবেন এবং আপনি রাইট এরো প্রেস করবেন। লক্ষ্য করুন এইভাবে কিন্তু আপনি এটাকে ডান দিকে নেবেন, তারপরে এখান থেকে আস্তে আস্তে এইভাবে নেবেন। তো আমি এখানে নিয়মটা দেখিয়ে দিচ্ছি, একটু বাম দিকে নেন যাতে স্পেসগুলো সমান হয়। এবার আমি আবারও কন্ট্রোল কি চেপে এইভাবে দুইটা সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে আমি মার্চ লেয়ারে ক্লিক করব। এখানে আপনি এইভাবে আছে। তো এখন আপনি কি করবেন, আবারও এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন। তারপরে এখানে আমি আমার এখানে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, ওকে। তো এখন কি করবেন, এখন এটাকে আপনি এই যে এটাকে আপনি কিবোর্ড থেকে রাইট এরো প্রেস করবেন, অথবা আমি এইভাবে সিলেক্ট করে এইভাবে আমি এটাকে ডান দিকে নিয়ে যাব। ফলে লক্ষ্য করুন এখন কিন্তু কত সুন্দরভাবে এখানে হলো, ঠিক আছে না। তো আমি আপনাদের এটা করতে গেলে অনেক সময়ের দরকার, আমি শুধু আপনাদেরকে নিয়মটা দেখালাম। তো আমি এখানে কি করব, আমার এই যে দুইটা আমি নিয়মটা দেখালাম, তো আমি এখানে ডিলিট প্রেস করলাম। দেখি এখানে আমার এই ডিজাইনে এটা কিন্তু করা আছে অলরেডি। আমি দেখাই যদি একটু আপনাদেরকে, একটু উপরের দিকে যে কোন জায়গায় আছে, এটা একটু নিচের দিকে, এই যে এটা লক্ষ্য করুন। আমি কি করব, এইটাকে আমি সুন্দরভাবে রাইট বাটন ক্লিক করে আমি এখানে ডুপ্লিকেট লেয়ার যাব এবং এখান থেকে আমি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে দিলাম। এখানে গিয়ে এখানে যদি যাই লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো আমি এখানে এটাকে একটু উপর দিকে উঠিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন, কন্ট্রোল টি প্রেস করবেন এবং খুব সুন্দরভাবে এটাকে সেট করবেন যাতে করে দেখতে ভালো দেখায়। এখন আমাদের কাজ কি প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের যে কাজগুলো সেটা হলো, আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এরকম দেখাচ্ছে। তো এখানে একটু এরকম মানে এরকমভাবে দেখাচ্ছে আর কি, ঠিক আছে। তো আমরা একটা কাজ করব, এখানে আমরা একটু এখানে যাব, আমরা এই অংশে অর্থাৎ এখানে সিলেক্ট করে এটাকে রাস্টারাইজ, যদিও রাস্টারাইজ করা আছে, একটু আপনি কিভাবে বুঝবেন রাস্টারাইজ করা আছে কিনা, রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন রাস্টারাইজ লেয়ারটি একটি অনুজ্জ্বলভাবে আছে। যদি এরকম অনুজ্জ্বল থাকে তাহলে বুঝবেন রাস্টারাইজ করা আছে, আর যদি এরকম উজ্জ্বল থাকে তাহলে রাস্টারাইজ এখানে ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন, আমরা এটাকে একটু মার্চ করব, একটু লেয়ার মার্চ করব। তাহলে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে গেলাম,
গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমরা কি করব, এখান থেকে বেসিক থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডাবল ক্লিক করব। এবার আমরা ক্যামেরা আইকনে ক্লিক করব এবং শিফট চেপে ধরে উপর থেকে এইভাবে নিচের দিকে একটু টানবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার ডিলিট প্রেস করুন, অ্যাপ্লাইতে ক্লিক করুন। আবার আপনি মাস্কে, এখানে লেয়ার মাস্কে ক্লিক করুন, যেহেতু আমি আবারও একবার অ্যাপ্লাই করতে চাই। এইভাবে আপনি প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল জেড দেন। এখন কিন্তু মোটামুটি সুন্দর, আমি একবার মাস্ক দেওয়াতে আসলে সুন্দর লাগতেছে। তারপরও যদি আবার দেওয়ার ইচ্ছা হয়, ডিলেটে ক্লিক করুন, অ্যাপ্লাইতে ক্লিক করুন। আমি আবারও দিচ্ছি, এখানে ক্যামেরা আইকনে ক্লিক করলাম এবং এখান থেকে অবশ্যই গ্রেডিয়েন্টটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে ধরে আবারও একটু এইভাবে দিন। এখন ভালো লাগছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি করব, নতুন আরেকটি লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করে যথারীতি আগের মতোই আমি যদি একটু এখান থেকে দেখাই, এই কালারটা দিব। লক্ষ্য করুন এখানে যে কালারটা আছে সেটা। তো এই জন্য কীভাবে দিব, আমরা এখানে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে যেটা করব সেটা হলো, খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে তো সফট এটা সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে যে একটি কালার, আমি এখান থেকে ডাবল ক্লিক করে আমি এই কালারটি সিলেক্ট করে দিব। এখান থেকে এই ধরনের একটি কালার সিলেক্ট করে দিব, বা এই যে এই ধরনের একটি কালার সিলেক্ট করে দিব, একটু ডিপে দিব, দিয়ে ওকে দিলাম। এখন এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে এইভাবে সিলেক্ট করবেন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন আপনি যদি এখানে আমি ব্রাশ টুলটাতে একবার ক্লিক করি, তারপরে যদি এখানে একটা ক্লিক করে লক্ষ্য করুন এরকমটা দেখাচ্ছে। কন্ট্রোল টি প্রেস করবেন, এবার শিফট চেপে ধরে এইভাবে আপনি শিফট চেপে ধরে এইভাবে আসবে, এইভাবে নিয়ে আসবেন। ঠিক আছে, শিফট চেপে ধরে এইভাবে আপনি একটা ইফেক্ট তৈরি করবেন। এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, এই যে আমরা লেয়ারটি তৈরি করলাম ব্রাশ টুলের মাধ্যমে, এখানে কন্ট্রোল জে দেন। কন্ট্রোল জে দিলে এই লেয়ারটি কপি হবে। এখন মুভ টুলে যান, এখান থেকে লেয়ার সিলেক্ট করে এটাকে আপনি ডান দিকে নিয়ে আসুন। ডান দিকে নিয়ে আসে এখন আমরা কি করব, এটাকে যে কালারটা দিব সেটা এরকম হলুদের ভিতরে। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে কালার ওভারলের উপর ডাবল ক্লিক করে এখানে আমরা একটু হলুদ কালার দিয়ে দিব। লক্ষ্য করুন এখান থেকে আমরা এরকম একটি কালার দিলাম, ওকে দিলাম। এবার আমরা কন্ট্রোল টি প্রেস করব, এটা সিলেক্ট হবে। এবার শিফট চেপে ধরে এটাকে একটু এরকমভাবে আপনি ওইভাবে সেট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন এইভাবে। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন এবং একটু অপাসিটি কমিয়ে নিন। প্রিয় শিক্ষার্থী, একটু অপাসিটি হালকাভাবে কমিয়ে নিন, একটু কমিয়ে নিন প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন যাতে দেখতে মোটামুটি একটা ইফেক্ট থাকে আর কি। এখন আপনি যে কাজটি করবেন, মোটামুটি আমাদের এই দিকের কাজ মোটামুটি শেষ হলো। এখন আমরা এই অংশের কাজটা করব, এই যে এখানে এই যে বক্স তৈরি করা। তো এটা আপনারা তৈরি করতে পারবেন আশা করি। আমি এটাকে একটু মুভ করে নিচ্ছি, এটা আমি অন্যভাবে আনছিলাম। এখন এই বক্সটা, এটাকে আমি একটু মুভ করি, এটা আমি একটু সরিয়ে দিয়ে এটা একটা শেডও দিছি। এবং এই যে বক্সটা, এগুলো দেখুন আলাদা আলাদা। ঠিক আছে, তারপরে আমি একটু তৈরি করে দেখাচ্ছি আপনাদের, এখানে বেশি সময় লাগবে না হয়তো। তো আমি এখানে কি করব, কতটুকু বক্সটা আছে অতটুকু আমি সোফা পর্যন্ত নিব। এখন এই যে এগুলো আমি যতগুলো এখানে তৈরি করছি সবগুলো সিলেক্ট করে আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করে এখানে বিজি টাইপ করবেন। বিজি, আমি এখানে বিজি টাইপ করে এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। প্রিয় শিক্ষার্থী, এটা বিজি হবে না আসলে, এটা তো বিজি তো আমি তৈরি করছি। এখানে আমি রিনেম করে দিব। আমি এখানে টেক্সচার দিতে পারি, এখানে আমি দিতে পারি কালার, লাইট দিতে পারি, লাইট। ঠিক আছে, আমি এখানে লাইট দিতে পারি, এখানে লাইট টাইপ করে দিলাম, লাইট, এন্টার দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার খেয়াল করুন আমরা যে কাজটি করব, আমি একটু জুমটা বড় করে নিচ্ছি এবং এখান থেকে যে কাজটি করব, এখানে মুভ টুলে যাব, অটো সিলেক্ট এবং লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি সোফাটাকে একটু নিচের দিকে নিব। এখন আমি এখান থেকে এগুলা বন্ধ করে দিব এবং এখানে এইটা সিলেক্ট থাকা অবস্থায় নতুন একটি লেয়ার নিব এবং এখানে যথারীতি আমরা কি করব, এইভাবে লক্ষ্য করুন এখানে এইভাবে একটি শেপ তৈরি করব। এইভাবে লক্ষ্য করুন আমি যেভাবে তৈরি করছি এইভাবে আপনি তৈরি করবেন। এখন আপনি যে কাজটি করবেন, এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কালার ওভারলে থেকে আমি এখান থেকে একটি কালার দিয়ে দিতে পারি, এই ধরনের একটি কালার আপাতত দিয়ে দিতে পারি, বা এখান থেকে ক্রিয়েট থেকে একটা এরকম একটা কালার আমি দিব। ঠিক আছে, এখন দেওয়ার পরে একটু এরকমটা দেন, অথবা আমরা ওই কালারটিকে কপি করব। ওকে ওকে, এবার জুমটা একটু বড় করি প্রিয় শিক্ষার্থী কাজের সুবিধার্থে। আমি এটাকে মুভ টুলে গেলাম, লেয়ার সিলেক্ট আছে, এখান থেকে একটু সুন্দরভাবে সেট করব। এখন নতুন আরেকটি লেয়ার নিন, আমি জুমটা আরও বড় করে দিচ্ছি। এখন কি করবেন জানেন, আপনি আবারও এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে এই অংশ থেকে আবারও একটি শেপ তৈরি করুন, এটাকে এভাবে। ঠিক আছে, করার পরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আমি আগে শেপটা তৈরি করি। এখন আপনি যে কাজটি করবেন, এখানে কন্ট্রোল কি চেপে ধরে এই অংশে আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল কি চেপে ধরবেন, তারপরে এই অংশে মাউস পয়েন্টার নিলে এখানে এই যে এখানে রিসার্চ বক্স
দেখতে পাচ্ছেন আপনি এখানে মাউস পয়েন্টারটি নিন, কন্ট্রোল কি চেপে ধরে যখন এরকম এরো আসবে তখন পাশাপাশি শিফট চেপে ধরে আপনি ডান দিকে মুভ করুন। লক্ষ্য করলাম এখানে ডান দিকে অতটুকু মুভ করলাম, ইয়েস দিন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ঠিক অনুরূপভাবে আমরা ঠিক একইভাবে আবারও আমরা কি করব, পেন টুল দ্বারা এই অংশে ক্লিক করব। তার পূর্বে আমি এখানে যেটা করব, কন্ট্রোল টি প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করবেন, রিসার্চ বক্স আসতে হবে। এবার মাউস পয়েন্টার এখানে নিন, এই অংশে নিয়ে কন্ট্রোল কি চেপে ধরুন। কন্ট্রোল কি চেপে ধরে এই যখন এরকম এরো আসবে তখন মাউসের বাম বাটন চেপে ধরে শিফট চেপে ধরে এখন বাম দিকে মুভ করুন, ওইটার মতনই, ঠিক আছে? একটু সমানভাবে যেন হয়। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং কন্ট্রোল কি ছেড়ে দিন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, এবার আবারও কন্ট্রোল টি প্রেস করুন। এবার একটু নিচের দিকে আসুন, এইভাবে আসুন। লক্ষ্য করুন, এইভাবে আসুন, মনে করি অতটুকু একটু বা অতটুকু থাক। এখন আপনি এখানে আমি যদি দেখি এখানে কি কালার আছে, এরকম একটি কালার আছে। তো আমি এখানে ডাবল ক্লিক করব এই লেয়ারের উপর, এখানে আমরা কালার সেট করে দিতে পারি। আমরা ওদের মতো কালার সেট করে দিতে পারি, এইভাবে একটি কালার সেট করে দিতে পারি, এইভাবে একটু কালার সেট করে দিতে পারি, ঠিক আছে না? দিলাম ওকে বাটনে ক্লিক করলাম। এবার মুভ টুলে যান, লেয়ার সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে কিবোর্ডের ডাউন এরো চেপে একটু নিচের দিকে আসুন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব সেটা হলো, এখানে একটি টেলিভিশনের ছবি আছে, এটা তো আপনারা পারবেনই, এটা তো একদম সহজ, তাই আমি এটা আর তেমন করছি না। আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে গেলাম। এখন এখান থেকে আমি আমার আনটাইটেল 1 ওকে দিলাম। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু টেলিভিশন ছবি চলে আসছে, আমি এখানে সুন্দরভাবে বসিয়ে নিলাম। এবার আপনি যে কাজটি করবেন, যেহেতু এখানে একটা আলাদা ইফেক্ট, এটাকে আমি মাউস দিয়ে, তবে এখানে একটি কথা আছে, এই ধরনের একটি শেপ তৈরি করতে হবে। তো আমি এই ধরনের শেপ কিভাবে তৈরি করব, আমি এখানে যদি একটু এটা তো আপনারা পারবেন, তাই আমি আর এটা এখানে দেখালাম না। আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে গেলাম, আমি এই জায়গায় বসালাম। প্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করুন, এই জায়গায় বসালাম, ঠিক আছে? এখানে বসালাম এই জায়গায় অতটুকু। এবার আমি অনলাইন থেকে এগুলো কপি করেছিলাম, আমি এখান থেকে এটাকে ড্র্যাগ করে আমি এটা এখানে বসিয়ে দিলাম, এই অংশে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন এখানে এইভাবে সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো এখানে এই যে আমি কি করছি, আমি যখন ডিজাইনটা আগে তৈরি করছিলাম তখন এগুলা নেটফ্লিক্স এগুলো যাবতীয় সবকিছু অনলাইন থেকে গুগল থেকে সার্চ করে আমি এগুলো বের করেছিলাম। তারপরে আমি সম্পূর্ণ আইকনগুলো এক করে আমি মার্চ করছিলাম, হ্যাঁ, মার্চ করে একটা লেয়ারে পরিণত করেছিলাম। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যে কাজটি করবেন, এখানে একটি রিমোট আছে, এই রিমোটটা আপনি নিয়ে নেবেন। আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, যথারীতি এখান থেকে আনটাইটেল 1 ওকে দিব। এখানে লক্ষ্য করে এখানে কিন্তু রিমোটটা চলে আসছে। আপনি এখানে রিমোটটা এইভাবে রাখবেন, রাখার পরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে দিবেন, মোটামুটি ছোট করে দিবেন, এইভাবে সিলেক্ট করবেন এবং ঠিক চিহ্নে ক্লিক করুন। কিবোর্ডে ডাউন এরো চেপে এইভাবে দিয়ে দিবেন। এখন লক্ষ্য করলাম আমি যদি কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনে জুমটা ছোট করলাম। এখন এখানে খেয়াল করেন, এখানে কিন্তু টিভিটা একদিকে একটু মধ্যেখানে নাই, টিভিটা একটু ছোট করি, কন্ট্রোল টি প্রেস করে টিভিটা একটু ছোট করে আমি এইভাবে সেট করি। লক্ষ্য করুন এইভাবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। অর্থাৎ এটা আমার উদ্দেশ্য হইল গিয়ে এইভাবে আমি সেট করব। আমি মাউসটা রিমোটের আইকনটা একটু ডান দিকে সরিয়ে নিয়ে সুন্দরভাবে সেট করি। আপনি অনুরূপভাবে করবেন, এইভাবে যতটুকু সম্ভব। একটি কথা বলেনি, এই ধরনের ডিজাইন করতে অনেক সময় দরকার। আমি হয়তো এখানে আপনাদের কিছুটা ধারণা দিচ্ছি মাত্র, কিন্তু আপনারা সময় নিয়ে কাজ করতে হবে। এখন যেটা আমাদের কাজ প্রায় শেষের পথে, এখন আমাদের তেমন কোনো কাজ নেই। এখন আমরা এই যে এটা ফুলের এটা ড্র্যাগ করে আমি এখানে এটা ছেড়ে দিলাম, এই অংশে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? এখানে ছেড়ে দিলাম, এখন কিন্তু আগের তুলনায় ভালো লাগছে। এবার যে কাজটি করব, আমাদের ডিজাইন এই যে রিমোট ম্যাজিক, এটা আমি কি করব, এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়েছি। এটা রিমোট ম্যাজিক রিমোট, তো তাই এটা এখানে দিয়ে দিলাম। এটা তো আপনারা বুঝতেই পারছেন, তো আমি এখানে অতটুকু পর্যন্ত দিব, এখানে এভাবে দিয়ে দিব, সুন্দর লাগবে দেখতে। টাইপ তো আপনারা করতেই পারবেন। এখন যথারীতি আমি আপনাদের যদি একটু দেখাই, আমি এখানে এটা সেট করলাম, সবই মোটামুটি সেট করলাম। এখন আমরা এখানে লক্ষ্য করুন আর কি আছে, আমরা এখানে এই যে হটলাইন, আমরা এখানে একটা কাজ করি, আমরা এটাকে সুন্দরভাবে সেট করে এই সবগুলোকে আমি একটা আলাদা ফোল্ডারে তৈরি করি। লক্ষ্য করুন এখানে প্রিয় শিক্ষার্থী, এই যে তিনটা নিলাম, এগুলা টেলিভিশনের এটা আলাদা নিব। টেলিভিশনের এটা আমি কন্ট্রোল জি প্রেস করে এখানে টিভি টাইপ করব, টিভি এন্টার প্রেস করুন। আমি এখানে এটা শেষ করলাম। আবার এখানে এটা আমরা এখানে কন্ট্রোল জি প্রেস করলাম, এখানে এটা টাইপ করে দিব টেবিল টাইপ করে দিলাম আপাতত। আর এখানে তো লাইট আছে, ঠিক আছে? আর এখানে এটা হলো কি আপনার দেখি তো
এটা রিমোট, ঠিক আছে। আমি এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল জি প্রেস করলাম, এখানে রিমোট টাইপ করে দিচ্ছি, রিমোট। তারপরে এখানে এটাকে অফ করে দিলাম, এটা হলো গিয়ে আইকন। আমি এটাও কন্ট্রোল জি প্রেস করে এখানে ডাবল ক্লিক করে আইকন টাইপ করে দিচ্ছি, এন্টার দিলাম। তারপরে এখানে কি এটা হইল গিয়ে আপনার আইকন। এখানে আমি যদি এটা আইকন, এটা আসলে এটার মধ্যে ঢুকিয়ে দিই, সমস্যা নাই। এখন এটা কি হলো, ভিতরে চলে গেল, তাই না? আইকনটাকে উপরে নিয়ে নিন, উপরে লেয়ারে নিয়ে নিন, তাহলে দেখতে পাবেন। তো ম্যাজিক এটা আইকন এখানে ছেড়ে দিলাম। আইকনের ভিতরে আরেকটা ফ্লাওয়ার, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে আপনি এখানে ফ্লাওয়ার টাইপ করে দিন, ঠিক আছে। আমি এটা টাইপ করে দিলাম, এবার ফ্লাওয়ারে ক্লিক করলাম। এবার সর্বশেষ আমরা কি করব, এখানে নতুন একটি লেয়ার নিব। আমরা এখানে টাইপ করব, একটু ফন্টটাকে বড় করে নেই, এখান থেকে একটু 36 দিয়ে দিই বা এরকম। আমি এখান থেকে টাইপ করব এক্সক্লুসিভ, হ্যাঁ, বা মেগা সেল। মেগা সেল লিখে আমি কি করব, এখানে সিলেক্ট করব এবং এইটা এই ফন্টটাকে একটু স্টাইল চেঞ্জ করে দিব। দেখি তো এখানে কোন ফন্টটা আপনার ভালো লাগে, যে মেগা সেল, এটা ভালো লাগে। আমি ঠিক চেনে ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে ফেললাম। এইভাবে উপর দিকে নেবেন এবং মেগা সেল লিখে, মেগা সেল আপনার স্মার্ট টেলিভিশন, ঠিক আছে। তো আমি এখানে যথারীতি ট্যাব টুলে ক্লিক করে আবারও এখানে ক্লিক করে আমি এখানে নিব বেবাস নেনো। বেবাস নেনো লক্ষ্য করুন, এখানে রেগুলার আছে অথবা বোল্ড দিতে পারেন। এখানে টাইপ করুন স্মার্ট টেলিভিশন, স্মার্ট টেলিভিশন টাইপ করে এখানে ঠিক চিহ্নে ক্লিক করলাম। যথারীতি একটু উপর দিকে উঠিয়ে নিন। এখন টেলিভিশনটাকে মধ্যে এভাবে সেট করে কন্ট্রোল টি প্রেস করে এভাবে বড় করে নিন। আশা করি বুঝতে পেরেছেন। এটাকে আমি এভাবে আনলাম, সুন্দরভাবে সেট করবেন যাতে করে জিনিসটা দেখতে ভালো লাগে এইভাবে। তো আমাদের কাজ প্রায় শেষের পথে। আমরা এখানে একটি ওয়েব ওএস লোগো আমরা সেট করে দিতে পারি। এটাকে আমি মুভ করে নেই, আমরা এখানে এই জায়গায় সেট করে দিই, কারণ কিছু কিছু টেলিভিশন আছে সেগুলো ওয়েব ওএস আপনার অপারেটিং সিস্টেমে আপনার কিন্তু টিভিটা চলে। তো আমি এখানে আপাতত একটু ডিফারেন্ট এখানে দিয়ে দিচ্ছি আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। এখন একটা কাজ আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হলো একটু এখানে দিয়ে আমরা এই জায়গায় লক্ষ্য করুন, এটা আলাদা বোধহয় একটু উপর দিকে উঠে নিই। এই যে আমরা যে ব্রাশ দিয়ে করছিলাম, একটু উপর দিকে উঠে দিই। এবার যথারীতি একটি কাজ করবো, সেটা হলো এই যে বক্সটি এখানে সিলেক্ট করে আমি এখানে রেক্টেঙ্গেল একটি এই অংশ থেকে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি একটা নতুন একটা লেয়ার নিচ্ছি, যে এই অংশ থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আমরা এইভাবে একটা বক্স নিব। এবার এখানে ডাবল ক্লিক করে একটা কালারটা চেঞ্জ করে দিব। কালার ওভারলে থেকে আমি এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করলাম, ওকে দিলাম। এবার যথারীতি কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে ওই যে এই অংশটুকু লক্ষ্য করুন, এই অংশটুকু আমি একটু এদিকে মুভ করে দিব, এইদিকে আপনি এদিক থেকে একটু হালকা মুভ করে দিবেন। ঠিক চেনে ক্লিক করুন। এবার এখানে ইয়েস দিন, প্রিয় শিক্ষার্থী। এবার ফিল্টার মেনু থেকে ব্লারে যান, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যান। এবার রেস্টারাইজে ক্লিক করুন। এবার আপনি এইভাবে, এই যে লক্ষ্য করুন আমি এভাবে যেভাবে দিচ্ছি ওইভাবে আপনি এটা কিন্তু সেট করবেন, ঠিক আছে। এইভাবে সেট করে দিবেন। সেট করে দিয়ে এইভাবে সেট করবেন। লক্ষ্য করুন আমি যেভাবে দিচ্ছি এইভাবে সেট করে এখানে ওকে দিবেন। এবং আমি আমি এখানে এটা দিলাম, এটা হলো গিয়ে আমার কি, আমার শেডো। আর এটা হলো গিয়ে আমার এই যে এই লেয়ারটা লক্ষ্য করুন, প্রিয় শিক্ষার্থী। আমি যদি এখানে লেয়ার প্যানেলে যাই একটু, আমার এটা হলো শেডো, ঠিক আছে। আর এটা হলো গিয়ে আমার মূল বক্সটা। তাহলে কি করতে হবে, আমার মূল বক্সটা আমি এটার উপরে উঠিয়ে দিই। এখন ঠিক চেনে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন, প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমি সুন্দরভাবে এইভাবে কাজ করতে পারি। এভাবে কাজ করে আমি এখান থেকে একটু অপাসিটি হালকা কমিয়ে দিতে পারি। এইভাবে বেশি কমাবে না, মোটামুটি এরকম একটা আইডিয়া থাকলেই হইলো, ঠিক আছে। তো আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা এখানে চলে যেতে পারি। এই যে এখানে, অর্থাৎ এই অংশে আমি যদি এখানে একটু যাচাই করি, আপনারা একটু ব্রাশ টুলে যাবেন। ব্রাশ টুলে গিয়ে এখান থেকে যথারীতি রাইট বাটন ক্লিক করে এই ধরনের একটু ব্রাশটা ছোট করে নেবেন। সফট লাইট এখানে ক্লিক করুন এবং আমি এই অংশে ক্লিক করে আমি এখান থেকে একটু এই কালারটি নিব, এই কালারটি লক্ষ্য করুন, একটু লাইট বা এই কালারটি নিতে পারি, ঠিক আছে। ওকে দিন এবং এখানে একটা ক্লিক করুন। আবার কন্ট্রোল টি প্রেস করে, প্রিয় শিক্ষার্থী আমি দেখি এটা কোনটা সিলেক্ট করছি, এটা কি এটার লেয়ার কিনা। প্রিয় শিক্ষার্থী এখানে ভুল হয়েছে, একটা নতুন লেয়ার নেবেন। কন্ট্রোল জেড প্রেস করলাম। এখন আপনি কি করবেন, এখানে এটাকে অ্যাক্টিভ করুন। হ্যাঁ, যাই হোক সমস্যা নেই। আমার কন্ট্রোল জেড প্রেস করে দেখি তো আগের অবস্থানে এটা আসে কিনা। এখন চলে আসছে। এবার আপনি নতুন একটা লেয়ার নেবেন, এই যে এখানে এই লেয়ারের উপরে, ঠিক আছে। এখন লেয়ার নিয়ে আপনি ব্রাশ দিয়ে সিলেক্ট করে এখানে ক্লিক করুন। এবার কন্ট্রোল টি প্রেস করুন। এবার এইভাবে যথারীতি এইভাবে সিলেক্ট করে এইভাবে এই জায়গায় একটা
এই ইফেক্ট তৈরি করুন এইভাবে, যথারীতি এইভাবে, ঠিক আছে, সুন্দরভাবে আপনারা সেট করবেন এইভাবে। এখন এখানে একটা কাজ করি আমরা, এই জায়গায় এখানে ডাবল ক্লিক করব, কালার ওভারলেতে যাব, এখান থেকে আমরা কালারটা দেখিনি, আমরা কালার কোনটা দিব এখান থেকে দেখি। তো আমি এখানে কোন কালারটা দিচ্ছি, যদিও এটা এখানে দিলাম, আমি একটু এখানে ডাবল ক্লিক করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে ডাবল ক্লিক করে দেখি তো এখান থেকে কোনো কালার ইফেক্ট আসে কিনা। এটা তো এইটাই প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটু এখানে ডাবল ক্লিক করি দেখি তো এখান থেকে কালার ওভারলেতে গেলাম, ব্ল্যাক কালার আছে, আমি এখান থেকে এই কালারটি যদি সিলেক্ট করি বা এখান থেকে এই ধরনের একটা কালার সিলেক্ট করে দিই, এটা না প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে আপনারা এইভাবে দিবেন, তাহলে জিনিসটা একটু অন্যরকম লাগতে পারে। একটু সময় তো লাগবেই, এভাবে দিবেন, এই জিনিসটাকে একটু আই ক্যাচিং এভাবে অতটুকু দিতে পারেন। এবার ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটন। তার আগে আমি আরেকটু ট্রাই করি প্রিয় শিক্ষার্থী, কারণ একটা জিনিস রিয়েল না হলে, আমি তো ওই জায়গায় কাজ করছিলাম তখন থেকে অনেক সময় দিছিলাম, ঠিক আছে, অনেক চিন্তা ভাবনা করে কাজটি করছিলাম, এই জন্য। যাই হোক, ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। তো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় ডিজাইনটির শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা এখানে যে কাজটি করব, এই যে রিমোটটাকে সিলেক্ট করব, একটু কষ্ট করে রিমোট, আবার জুমটা বড় করুন এবং এখানে রিমোটটাকে সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে একটা নতুন লেয়ার আনুন। আমি জুমটাকে বড় করছি। এখন এখান থেকে যে কাজটি করবেন, এখানে একটু উপর দিকে নেবেন এবং এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটু ইলিপস টুল নিয়ে এইভাবে একটু সিলেক্ট করে আমরা এটাকে ফিল কালার থেকে আমরা ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার ক্লিক করবো, রাস্টারাইজ দিব এবং একটু এভাবে দিব। প্রিয় শিক্ষার্থী, এখানে এটা কালারটা একটু আপনি কি করবেন, ব্ল্যাক করে নেবেন, ডাবল ক্লিক করুন লেয়ারে। এখন কালার ওভারলে থেকে আপনি অবশ্যই ব্ল্যাক সিলেক্ট করে দিবেন, এখানে ব্ল্যাক সিলেক্ট করে ওকে দিবেন। এখন কিন্তু এটা আপনি কিবোর্ড থেকে লেফট অ্যারো দিয়ে অথবা আপনি মুভ টুলে যাবেন, লেয়ার সিলেক্ট করবেন, এখন এটাকে একটু মুভ করে নেবেন সামনে, অপাসিটি হালকা একটু কমিয়ে দিতে পারেন। এখন টেলিভিশনের ছবিটা একটু সিলেক্ট করেন, টেলিভিশনের ছবিটা সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে একটা নতুন লেয়ার নিলাম। এখন অনুরূপভাবে আমি এখান থেকে এই পর্যন্ত আরেকটা কি করলাম, এভাবে একটা আমি এটাকে কি করব, এখানে ব্ল্যাক কালার দিয়ে দিব, কালার ওভারলে থেকে ব্ল্যাক কালার দিয়ে এখানে প্রিন্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাব এবং এখান থেকে রাস্টারাইজ এবং এইভাবে আমরা একটু হালকা এভাবে একটু ইফেক্ট করে দিব, তাহলে দেখতে কিন্তু অনেকটা নাইস লাগবে, ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী? ওকে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো জিনিস করতে গেলে আসলে সময় নিয়ে কাজগুলো করতে হয়, আপনি যত বেশি সময় দিবেন তত বেশি আপনার কাজগুলো সুন্দর হবে। আমি মুভ টুলে গেলাম, এখানে লেয়ারে গেলাম, এটাকে একটু টেলিভিশনটাকে এদিকে নিলাম এবং শেডোটাকে আবার একটু এদিকে নিব, ঠিক আছে, অবশ্যই এটা খেয়াল করবেন। কন্ট্রোল টি প্রেস করেন প্রিয় শিক্ষার্থী, একটু নিচের দিকে যদি নেই, এখানে ঠিক চিহ্নে ক্লিক করে একটু আপ এরো দ্বারা একটু উপর দিকে নেবেন। এখন আশা করি বুঝতে পেরেছেন। তো যত বেশি সময় নিয়ে কাজ করবেন তত বেশি এখানে আপনি ভালো করতে পারবেন। এখানে আমরা যদি এখানে যাই, তো এখানে যেটা করব সেটা হলো, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমরা এখানে এইভাবে কিন্তু কাজগুলো করছি। আপনি যত বেশি সময় নেবেন তত বেশি এখানে আরো ভালো কাজ করতে পারবেন। তো আমি একটা কাজ করি, এখানে লক্ষ্য করুন, এই যে রিমোটের ছবিটা একটু ডান দিকে নেই, তাহলে এখানে শ্যাডোটার উপর ক্লিক করে এটাও আমি একটু ডান দিকে নিচ্ছি, এইভাবে শ্যাডোটাকে আপনি সেট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এইভাবে সেট করে দিবেন। তো আর এখানে আমরা এই বক্সটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে দিব, হালকা একটু ছোট করে দিব, ছোট করে এখানে ক্লিক করব, একটু ওইটার চেয়ে একটু ডিফারেন্ট করব আর কি, আর এখানে আইকনগুলো এইভাবে সুন্দরভাবে সেট করে দিব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা যে কোনো একটা স্মার্ট টেলিভিশনের উপর ডিজাইন তৈরি করতে পারবেন। এখানে এই যে ফ্লাওয়ারটি সিলেক্ট করে ফ্লাওয়ারের নিচে আমি একটু কি করবো, একটা শেডও দিব। সেজন্য আসলে যে কোনো কাজ করতে গেলে এইভাবে আপনার কাজগুলো করতে হবে প্রিয় শিক্ষার্থী, সময় নিয়ে করতে হবে। আমি লেয়ারে ডাবল ক্লিক করে এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে আমি ফিল্টার মেনু থেকে গাউসিয়ান ব্লার, ঠিক আছে, এখান থেকে রাস্টারাইজে ক্লিক করলাম। এখান থেকে আপনি একটু অপাসিটি এভাবে একটু বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিয়ে আমি এখান থেকে মোটামুটি মুভ টুলে ক্লিক করে আমি এখান থেকে এটার নিচে একটু বসিয়ে দিব, তাহলে একটু রিয়েল দেখাবে আর কি, মোটামুটি একটু রিয়েল দেখাবে। তো আমরা এখানে দেখি তো আসলে আর কি কাজ করা যায়। আমি যেখানে কাজ করি সেখানে হয়তো বিদ্যুৎ দ্রুত বেশিক্ষণ থাকে না, যার ধরুন কাজ করতে গিয়ে আমি কাজে মনোযোগ যতটুকু দিব তার চেয়ে বেশি আমার চিন্তা থাকে কখন বিদ্যুৎ চলে যায়, যার ধরুন কি আমি কাজে তেমন আসলে ভালোভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করা যায় না। তো আমি এখানে সোফার এটা সিলেক্ট করে এখন মুভ টুলে সোফার যে এটা সিলেক্ট করলাম, দেখি তো সোফার এটা
প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এখানে এটার উপরে একটা নতুন লেয়ার নিন। আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে আপনি এই অংশ থেকে সিলেক্ট করে। তো প্রিয় শিক্ষার্থী একটা কাজ করি, আমি এইভাবে দিব না, আমি একটা কাজ করি, এখানে এটা ডিলিট করে দিচ্ছি। এই যে সুপার ছবিটা কন্ট্রোল জে দ্বারা আপনি কপি করুন। এবার এখানে ডাবল ক্লিক করে আপনি কি করবেন, কালার ওভারলেতে যাবেন, ব্ল্যাক থাকা অবস্থায় ওকে দিবেন। এখন আমরা কি করব জানেন, এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টারাইজ দিয়ে দিব। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব, এখান থেকে অবশ্যই ডাবল ক্লিক করব। আমরা মাস্কে ক্লিক করে এই নিচের দিক থেকে শুরু করে ওই উপর দিকে একটু মুভ করব, ঠিক আছে। এখন কিন্তু একটু ব্ল্যাক লাগছে, তো আপনি কি করবেন, এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন, অপাসিটি কমিয়ে দিবেন হালকা, হ্যাঁ, অর্থাৎ অতিরিক্ত সুপার যে অতিরিক্ত লাইটিংটা এটা কিন্তু চোখে ধরে। আমি কন্ট্রোল এইচ দ্বারা আপনাদের দেখাচ্ছি, লক্ষ্য করে এখন কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে। সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে আপনি কিটা করবেন কি, আমি মোটামুটি দিচ্ছি আর কি, যাতে চোখে না ধরে। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন, আসলে সময় নিয়ে কাজ করতে হবে। তো আমি এখানে একটু রিয়েল করতে চাই, এই জায়গায় লক্ষ্য করুন, এখানে এই অংশে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব, তো এখানে একটা লেয়ার নিব। আমি কি করব জানেন, এখান থেকে একটু জুমটা বড় করে দিচ্ছি। এখান থেকে আমি জুমটা বড় করে এখান থেকে প্যান টুলে ক্লিক করে আমি এখান থেকে প্যান টুলে ক্লিক করলাম, শেপ ক্লিক করে এখান থেকে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করলাম। আপনারা এখান থেকে অতটুক পর্যন্ত একটা কি করবেন, একটা শেপ তৈরি করে, হ্যাঁ। এখন ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, দেন রাস্টারাইজ। এখন আমি এখান থেকে একটু ছোট করে দিচ্ছি, এইভাবে মোটামুটি অতটুকু, এভাবে মিল করে দিয়ে আমি অপাসিটি কমিয়ে দিব প্রিয় শিক্ষার্থী। তাহলে জিনিসটা দেখতে অনেকটা রিয়েল মনে হবে, একটু শেডো থাকবে আর কি এখানে। এবার এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী। আসলে আমি সময় দিয়ে আরো ভালো কিছু করতে পারতাম, আরো অত্যন্ত সুন্দরভাবে জিনিসটাকে এখানে প্রেজেন্টেশন করা যাইতো। তো আমি এখানে এই যে ট্যাক্স, এখানে যদি ডাবল ক্লিক করি আমি দেখি তো এখানে কোনো কালার দেওয়া যায় কিনা। আমি এখানে দেখে এই কালারটা যদি সিলেক্ট করি, আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে দিয়ে ওকে বাটনে ক্লিক করুন, লক্ষ্য করুন এখন কিন্তু ভালোই লাগছে আসলে। এখানে এটা এইভাবে এনে আপনারা এটাকে উপরের দিকে নিয়ে দিন। এখন ঠিক মেগাসেলটা উপরের দিকে নিয়ে এখানে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে একটু ড্রপ শেডো দিবেন, ডিস্টেন্সে আপনারা এভাবে দিবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু একটু শেডো পড়ছে, ওকে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভবিষ্যতে এরকম টিউটোরিয়াল আরো পাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।